আমার নবীর ভালোবাসাগুলো আপনার মনে পড়ে না? আল্লাহর কসম করে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এগুলো আপনার নাজাতের উসিলা করবে। আমার রসুল একদিন খেজুর গাছের ছাঁটাইয়ের মধ্যে ঘুমাচ্ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রসুলের চাঁদের মতো শরীরের মধ্যে খেজুর গাছের ছাঁটাইয়ের দাগ লেগে আছে। তখন এর পরের দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিছানাটা সুন্দর করে নরম করে দেয়। তখন আমার রসুলের একটু ঘুম বেশি হয়ে যায়, আমার রসুল ঘুম যায়। তখন ঘুম যখন বেশি হয়ে যায়, তখন জিব্রাইল কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনি উম্মতের নাজাতের জন্য কখন কান্না করবেন? তখন আমার রসুলের উম্মতের মুহাম্মাদের প্রেম নাজাতের জন্য বুকটা চেপে মাখছে। তখন চেপে ওঠার সাথে সাথে আমার রসুল বেরিয়ে গেল বাবলা কাটার জঙ্গলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে 3টা দিন সিজদায় পরে কেঁদেছিল, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দে ইয়া রব। দেখেন, সে নবী না খাইয়ে পাহাড়ের মধ্যে পাথর বেঁধেছিল শুধু আপনার জন্য। বাবলা কাটা জঙ্গলে 3টা দিন পর্যন্ত সিজদায় পড়েছিল আপনার জন্য। কিন্তু আপনি সে নবীর হাদিস বাণীগুলো এত সহজে ভুলে গেলেন। চলুন না ভাই, সে নবীর মহাব্বতটা যদি বাড়াইতে পারি, আমার রসুল তো হাদিস শরীফে বলে, যার ভিতরে আদব নাই, যার ভিতরে মহাব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। আমার রসুলকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। চলুন ঈমানকে শক্তিশালী করে আর আমার রসুলের হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওটা ভালো লাগলে, আপনারা যদি উম্মতে মুহাম্মাদের পরিচয়টা দিতে চান, ভিডিওটা সকল মুসলমানকে জানিয়ে দিন, তারা দেখুক আমার রসুল কত কষ্ট করেছে। আমিন।